বন্ধুরা, দেখো, অনেক রকমভাবে তো কপি খেয়েছো। ফুলকপি দেখো বড় বড় করে কেটেছি, কেটে গরম জলের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এইবারে এইটাকে করব। দেখো, নতুন ধরনের কপি, খুব ভালো লাগবে খেতে। তোমরা দেখো কিভাবে করব। দেখো, ছোট বাটির এক বাটি বেসন নিয়েছি। বেসনটাকে আমি এবারে ফেটিয়ে নেব। এই দেখো, আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে। এইবারে আমি এটা বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, আমি ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছিলাম। এবারে ঠান্ডা করে জলটা ফেলে দিয়েছি। দিয়ে এইটাকে এবারে আমি একটু ম্যাশ করে নেব। খুন্তি দিয়ে আমি একদম গুঁড়ো গুঁড়ো মতন করে নেব। নিয়ে তারপরে মাখবো এটা। এই দেখো বন্ধুরা, আমি এই কপিটাকে ম্যাশ করে নিয়েছি, এই রকম গুঁড়ো গুঁড়ো করে, বুঝেছো? এই দেখো, এইরকম করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এইবারে এখানে একটু কালো জিরে, নুন আর একটু মিষ্টি চিনি নিয়েছি, এগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে গোলমরিচ নিয়েছি, গোলমরিচ, গোলমরিচটাও দিয়ে দেবো গুঁড়ো করা। আর এখানে ভাজা মশলা নিয়েছি, ভাজা মশলাটাও দিয়ে দেবো। দিয়ে এবারে যে বেসনটা গুলে রেখেছিলাম, বেসনটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম, এই বেসনটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে মাখবো। দেখো বন্ধুরা, আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এইবারে কড়াই তেল দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে, আর একটু হিং দেব এই মাখাটার মধ্যে। একটু হিং দিয়ে দিলাম। আর এখানে টমেটো কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আগে কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নেবো। কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলো একটুখানি ভাজা ভাজা করে নেব। এই দেখো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এইবারে আমি এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে দেখাবো। ভাজাগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে এইবারে একটু কারি পাতা ভেজে নেব। কারি পাতাটা ভাজা হয়ে গেছে। আমি এবারে কারি পাতাটাকে তুলে নেব। নিয়ে এবারে টমেটো কুচিগুলো দিয়ে দেব। দেখো, টমেটোগুলো দিয়ে দিয়েছি, আর অল্প একটুখানি টমেটোর মধ্যে নুন দিয়ে দিলাম। ওই মাখাটায় তো নুন দিয়েছি, এই জন্যে অল্প করে নুন দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম নরম হয়ে গেছে। এইবারে আমি এই কপি মাখাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে, এই দেখো, এতে বেসন দিয়েছি তো, গ্যাসটাকে একদম কমিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে রান্না করতে হবে। নাহলে তাড়াতাড়ি গ্যাস বেশি করে রাখলে তাড়াতাড়ি আটকে যাবে কড়ার মধ্যে, বুঝেছো? আর এটা একটু তেল বেশি লাগে, অল্প তেল, বেশি তেল লাগে না। এইবারে ভালো করে এটাকে কষবো। কষে কষে বেশ ভাজা ভাজা মতন হয়ে যাবে। তারপরে এর মধ্যে ওইগুলো ভেজে রেখেছি সব দেব। এই দেখো, আমার এটা বেশ নাড়াচাড়া করে অনেক করে ফেলেছি। এইবারে এই ভাজাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, কারি পাতা, ক্যাপসিকাম সব দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এই দেখো,
আমার কত শুকনো শুকনো হয়ে গেছে দেখেছো? দেখো এইরকম করে শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে এটা নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার। এটা ভাত, রুটি, পরোটা খুব ভালো খেতে লাগবে, ভীষণ ভালো খেতে লাগবে, একটা টেস্টি রান্না। দেখো বন্ধুরা, আমার ভাপা ফুলকপি রেডি হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, তোমরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অভিকের সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।